হরে কৃষ্ণ। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমার জগন্নাথের স্নানযাত্রা, আপনাদের সকলকে জানাই স্নানযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং আমিও আশা করব আপনারাও সকলেই স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন এবং আমরাও যাব মন্দিরে। বাড়িতে ভগবানের সেবা করে তারপরে আবার মন্দিরে যাব। আর সকাল সকাল ভগবানের সকাল সকাল ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি ভগবানের ভোগের। সকালে ভোগে হবে ছোলার ডাল আর লুচি, ফল মিষ্টি সব দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। তারপরে ভগবানকে স্নান করাবো, ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে দুপুরবেলার ভোগ রান্না করব। ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আবার ইচ্ছা আছে ভগবানের জন্য দুটো কেক বানাবো। দুটো কেক বানিয়ে একটা বাড়ির জন্য রাখবো আর একটা মন্দিরের জন্য নিয়ে যাব। আর ইচ্ছা আছে ভগবানকে আজকে আমের কেক বানিয়ে দেবো। তাই আজকে খুব তাড়াহুড়ো করে একা হাতে তো করতে হয়, কারণ আমার হেল্প করার কেউ নেই, আমি একাই করতে হয়। মেয়ে অন্যদিকে কাজ করে, ঘরে টুকটাক কাজ করে দেয়, আমাকে হেল্প করে দেয়, আর আমাকেই সব কাজ করতে হয় একাই। তাই সব কাজ সেরে আবার মন্দিরের দিকে যাব। এখন দেখি কতক্ষণে যেতে পারি। তাড়াহুড়ো তো করতে, আর ভগবানের রান্না সবসময় তাড়াহুড়ো করে করতেই নেই। তাও তাড়াহুড়োর মাঝখানে আমার ভগবানের লুচি কত সুন্দর ফুলেছে। আমি আটার লুচি করি, মেয়েরা বায়না করে ময়দা দিতে, কিন্তু আমি ময়দা কখনো ব্যবহার করি না। ময়দা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, ময়দা ব্যবহার করি না। আটা দিয়ে লুচি বানাই, কিন্তু আটার লুচিটা কি তৎক্ষণাৎ খেতে হয়, সঙ্গে সঙ্গে গরম গরম খেতে হয়। নরম হয়ে গেলে তখন কীরকম যেন নরম হয়ে যায়, ভালো লাগে না। এই যে লুচিগুলো কত সুন্দর ফুলছে, তাই আমারও খুব ভালো লাগে ফুলকা ফুলকো লুচি ভগবানকে দিতে। আর ভগবানকে দিতে দিতে কীরকম নরম হয়ে গেছিলো। তাই ভগবানের এখন লুচি তরকারি, লুচি ডাল ভোগ দেব ফল দিয়ে মিষ্টি দিয়ে। তারপরে দুপুরে রান্না হবে আমার খিচুড়ি, আলু ভাজা আর পটল ভাজা। আর কিছু করব না, কারণ বেশি কিছু করতে গেলে আমাকে 10:30টার মধ্যে মন্দিরে বেরোতে হবে। মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আবার অভিষেক দেখব, অভিষেক দিয়ে আবার কীর্তন আছে, ও মন্দিরে গিয়ে আমি কীর্তন করি। এখন আমার লুচি ডাল হয়ে গেছে, এখন ভগবানের ভোগ লাগিয়েছি। এখন 3 রকমের ফল মিষ্টি আর লুচি আর ডাল এসব দিয়ে ভগবানকে এখন ভোগ লাগিয়েছি। এখন ভোগ দেওয়ার পরে তারপরে কেক বানাবো। কেক বানানোর পরে ভগবানকে স্নান করাবো। স্নান করিয়ে তারপরে দুপুরের ভোগ রান্না হবে। দুপুরের ভোগ রান্না করে তারপরে ভগবানের ভোগ লাগিয়ে তারপরে মন্দিরে যাব। এখন দুটো কেক বানাবো, একটা বাড়ির জন্যে আর একটা মন্দিরের জন্য। একটা বাড়ির জন্য দুটো জায়গায়, একটা উনুনে বসাবো আর একটা মাইক্রো ওভেনে বসাবো। দেখি কতক্ষণে হয়। উনুনেরটা হতে বেশি সময় লাগে, কিন্তু মাইক্রো ওভেনে বেশি সময় লাগে না। মাইক্রো ওভেনে একটা কেক হওয়ার পরেও তখন দেখি উনুনের কেকটা এখনও হয়নি। এই মাইক্রো ওভেনে বসিয়েছি, আর মাইক্রো ওভেনে বসার পরে দেখি খানিকক্ষণ পরে মাইক্রো ওভেনে হয়ে গেছে, কিন্তু উনুনে তখনও হয়নি। তারপরে চিন্তা করছি যে এখানে যদি উনুনে করতে যাই তাহলে আমার মন্দিরে যেতে অনেক দেরি হয়ে যাবে। তাই কি করলাম, যে মাইক্রো ওভেনেরটা বের করে আবার উনুনেরটা নিয়ে গিয়ে মাইক্রো ওভেনে ঢুকালাম। তারপরে দেখলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে কেকের অ্যারেঞ্জমেন্ট করতে করতে আবার এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখন খিচুড়ি হবে, পটল ভাজা হবে, আলু ভাজা হবে। তারপরে মন্দিরের দিকে আবার ড্রেস পরে তারপরে আবার তিলক করব, ড্রেস করব, তারপরে মন্দিরের দিকে রওনা হব। আমার কেকটা বানানো হয়ে গেছে, গ্যাসে হচ্ছিল না, গ্যাসে অনেক দেরি লাগবে, তাহলে কী করে মন্দিরে যাব। তাই গ্যাসের থেকে নিয়ে আবার মাইক্রো ওভেনে দিয়ে এসে 2 দিকে বসিয়েছি। একদিকে আলু ভাজা বসিয়েছি আর একদিকে খিচুড়ি বসিয়েছি। আলু ভাজাটা হয়ে গেলে আবার পটলটা ভেজে নেব। অর্ধেক পটল আগেই ভেজেছি, এখনও বাকিটা আছে। খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমার। এখন খিচুড়িটা নামিয়ে খিচুড়িটা থালায় ঠান্ডা করতে দেবো। গরম গরম তো আর ভগবানকে ভোগ লাগানো যায় না। দুটো কেক হয়ে গেছে। এটা একটা লাভ শেপের কেক, এটা একটা ফুল শেপের কেক। দুটো কেক বানানো হয়ে গেছে।
এর মধ্যে যে কোনো একটা ভগবানের জন্য রাখবো বাড়িতে, আর একটা মন্দিরে নিয়ে যাব। দুটো কেক বানিয়েছি। এদিকে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িটা যে গুঁড়ো মশলা দিতে হয় সেটা বানানো নেই, সেটা এখন সময়ও নেই, মন্দিরে যেতে হবে। আর ভগবানকেও এখনও স্নান করানো হয়নি। এই রান্নাটা সেরে ভগবানকে স্নান করাবো, স্নান করে তারপরে রেডি হব। জয় জগন্নাথ। স্নান যাত্রা মহোৎসবকে যায়। দেখুন আজকে আমার ভগবানকে নতুন পোশাক পরিয়েছি, সুন্দর করে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি আর সুন্দর করে সাজিয়েছি। আপনারাও বলুন, আপনারাও কমেন্ট করবেন যে আমার ভগবানকে আজকে কেমন লাগছে দেখতে। পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছি। এখন ভগবানের ভোগ হয়ে গেছে, আমরা এখন বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। এখন মন্দিরে যাচ্ছি। আমার সাথে আছে মাতাজি এবং মাতাজির ছেলে, ওনারা নতুন ভক্তিপথে এসছে, তাই সাথে করে নিয়ে যাই প্রভু মাতাজিদের এবং ছেলেকে। ছেলেও ভক্ত হচ্ছে, ছেলেও নিরামিষ ভগবানের প্রসাদ খাচ্ছে, মাতাজিও প্রসাদ পাচ্ছে। নিজেরা ভগবানকে ভোগ লাগিয়ে, জগন্নাথকে ভোগ লাগিয়ে প্রসাদ খায়, আর ছেলেও তার মায়ের সাথে দুজনেই খায়। তারা অনেক আগ্রহী ভগবানের ভক্তিপথে আসার জন্য। হ্যাঁ, আমরা এই আস্তে আস্তে গেটে আটকে পড়েছি। আর এখন আরেকটু দেরি, আরেকটু তাড়াতাড়ি যেতে পারতাম, এদিকে গেটে আটকে পড়েছি আমরা। আর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা।
যারা এখনো অভিষেক করেননি সকলে অনুরোধ করেছে সকলে লাইনে চলে আসুন। হুলুধারি 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 সকলে লাইনে চলে যান, যাদের জল ঢালতে বাকি আছে সকলে লাইনে চলে যান, ভগবানকে অভিষেক করুন।
এখন ভগবানের অভিষেক শেষ হয়ে গেছে। এক্ষুনি ভগবানকে মন্দিরে আনবে, এনে তারপরে ভগবানকে মুছিয়ে ড্রেস পরাবে। আজকে গজবেশ ধারণ করাবে, কারণ আজকের দিনে গজবেশ পরায় ভগবানকে। তাই মন্দিরে চলে এসেছি আমরা, প্রসাদ পাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে ভগবানের মন্দিরে প্রবেশ করাচ্ছে, দর্শন করা হবে না, কেননা বাড়িতে চলে যেতে হবে। এখন গজবেশ পড়াতে অনেক টাইম লাগবে, কারণ বাড়ি গিয়ে আমার আর ভগবানের সেবা আছে, সেবা করতে হবে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে। আবার আপনারা সুস্থ থাকবেন, ততক্ষণে আপনারা ভালো থাকবেন। এবং যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরি বল।